সম্মানিত দিনী ভাই বোন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। হুজুর জর্দা খায় সেজন্য মাকরুহ বলেছে। মাকরুহ কিন্তু আরবি শব্দ, মাকরুহ মানে খারাপ। তো এখন যদি আপনি ফজরের সালাতে দেখা হইয়া বলেন আসসালামু আলাইকুম, হুজুর আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন। খারাপ খায় মানে এই যে আপনি বললেন যে জর্দা খাওয়া মাকরুহ, তো মাকরুহ মানে কি? মাকরুহ মানে হলো খারাপ। তো আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন, আপনি হুজুর মানুষ। হুজুর আপনাকে অনুরোধ করছি, জর্দা খেয়ে, গুল খেয়ে, তামাক খেয়ে নিজেকে মাওলানা বলার দরকার নেই। জাতিকে ফাঁকি দিয়ে সব কিছু করার দরকার নাই। একবারে স্বাভাবিক হয়ে যান, অল্প কয়েকদিন বয়স, অল্প কয়েকদিন। আর তোমাকে বলছি ক্ষমতা দেখে 1 ঘন্টা বাঁচবা না, বাঁচার দরকার নেই। দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি জোর করে দখল করে, মানুষকে গালি দিয়ে, হাম্বি তাম্বি করে কিছু করে একদিন বাঁচার প্রয়োজন নাই। ফেরাউন ডুবে গেছে, অনেকদিন পরে হলেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। কাজেই ক্ষমতার পরিণাম খুব খারাপ। নিঃস্ব হয়ে থাকো, মরলে জান্নাত সহজ। আর জুলুম করে মরবে, বিচার পরে হবে। যারা জেনা চুরি করেছে তারাই চলে গেছে, আগে আপনি আটকা আছেন। কি কেন? আপনি একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলেন, এই জন্য এর বিচার ঠেকে গেছে। এর বিচার কি হয়েছে? ঠেকে গেছে। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আগে জমিতে আইল ছিল না, আইল মধ্যে উঁচু করে ধান কাটার সময়তে আবার ওই ধানের জমি মেপে ফাঁড়ি, মধ্যে একটা ফাঁড়ি দিয়ে 2 দিকে করে ধান কাটতো। তখন আমি অনেক দিন বলেছি, আচ্ছা মধ্যে যে ধানের গোছটা, থোপটা পড়লো, ওটা আপনি কোন দিকে দেন? বলে নিজের দিকে দিয়েছি। তো আপনি এখন জান্নাত কিনেন দেখি, কোন দিক দিয়ে কিনবেন, কিভাবে কিনবেন? আমার মা বলতেন যে আমার নানি বারবার বলতো যে পাশে যে সব ধান কেটে নিল, তুমি কখন যাবা? তখন বলতেন যে পাশের লোক যেদিন কেটে শেষ করবে 2 পাশে, সেদিন আমি যাব, যেটা আছে সেটা নিয়ে আসবো। আমি আগে কাটতে গিয়ে যদি কারো একটু চলে আসে, ওইটা নিয়ে আমি দুনিয়াতে বাঁচতে রাজি নই। চলে গেছে দুনিয়া থেকে। এই করোনাতে যেমন ফাঁকি দিয়েছে তোমাকে, মওলানা মানুষ 3 ফুট ফাঁকা রেখে রাখেছে। আরে মওলানা মানুষ, সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। আমি এমন ভাবে বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এক চুল পরিবর্তন হওয়ার প্রয়োজন আমার নেই। যদি আমার এইখানে রুজি না হয়, বাড়ি চলে যাব, ওখানে গিয়ে একাই থাকবো। রুজির চিন্তা নেই, কোনোদিন এক সন্ধ্যা দিন কাটায়নি। যার কারণে কেউ পয়সা দিল না দিল চিন্তা ভাবনা করিনি। রংপুর কোথায়, ময়মনসিং 1 টাকাও দেয়নি। তো দেখি কি করে। তবে আমাকে ফাঁকি দিয়ে লাভ কি? আমি জাতিকে ফাঁকি দিইনি, জাতিকে ফাঁকি দেওয়ার প্রয়োজন মনে করি না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তবে আমার স্বাদের কথা আমি বলেছি, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। আপনি 1 জানুয়ারিতে ছাত্র ছেলে মেয়ে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন। আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশ বিদেশের শিক্ষক দিয়ে। মাসিক আল ইতেসাম পত্রিকার পিছনে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, যাতে 12 জন শুধু মুফতি আছে। জামিয়া সালাফের শিক্ষকের বেতন আছে 10,000 থেকে নিয়ে 70,000 পর্যন্ত। ওদের পিছনে 80-90 হাজার টাকা খরচ হয় প্রতি মাসে। ওদের জন্য থাকা ভিন্ন, ওদের খাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। দেশ বিদেশের বাইরের শিক্ষক অনেক আছে।
বহির্বিশ্বের। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চুপ বসে আছে এ কথা নয়, তবে যেহেতু আমরা সাধারণ মানুষ, কাজে আপনাকে এক নম্বরে দুয়াতে শরিক হতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 2 নম্বরে 10 টাকা হলেও জামিয়া সালাফে অংশগ্রহণ করতে হবে, জান্নাত কিনবই। আমি বক্তব্যে বলেছি, পতিতালয়ের পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়াকে ভালোবাসা দেখালে আপনার জান্নাত হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দলীয় ক্ষমতা নেই, এখানে কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, এখানে কোনো শিরকি ক্ষমতা নেই, কোনো বিদাতি ক্ষমতা নেই। একমাত্র আল্লাহর হস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে প্রতিষ্ঠান এদেশে চলছে সেটা হলো জামিয়া সালাফিয়া। সেদিন যাবেন 22-23 ডিসেম্বর রাজশাহীতে, আপনার পাশে আছে। আমি জাতিকে দাওয়াত দিয়েছি, বক্তারা বিষয়ভিত্তিক আলোচনা করবে, অন্য কোনো কথা বলতে পাবে না। সেখানে বক্তব্য দিয়ে কাউকে উঠানোর প্রয়োজন নেই, কাউকে নামানোর প্রয়োজন নেই। তার বিষয়ের কথা বলে তাকে চলে যেতে হবে। 22-23 ডিসেম্বর এখানে আপনার বাড়ির পাশে। আর 2-3 মার্চ হলো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আর 3রা ফেব্রুয়ারি হলো দিনাজপুর। আপনি অবশ্যই মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে এসব নারী জান্নাতে যাবে না। তিরদায়ুস আল্লাহ ইউকির ফিআল আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আবার বলছেন, লায়াদখুলুল জান্নাতা আকুন, 1 বাপ মাকে মানে না যে, 2 মান্নান খোটা দেয় যে। খোটা দেওয়া বুঝেন কি? মনটা কিন্তু খুব খোটা দিতে চাই। গরিব মানুষ আমাকে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব, আমার প্রতি একটু দয়া করুন, 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও, দিয়েছি। পরের দিন বিকালে বলছে, আহমদ ভ্যানটা নিয়ে এসো তো তুমি। আরে কয়েকবার বললাম, নিয়ে আসেনি। পরের দিন সকালে দেখা হয়েছে, তখন মনটা বলছে ওকে বলি একটু, বোঝাই বেকুফ, তো কালকে আসর উপরে ডেকেছিলাম, আসিস নি কিনা রে। মনটা চাচ্ছে কিন্তু, এই জন্য এটা মহাপাপ। আচ্ছা, টাকনুর নিচে প্যান্ট পরাটা মহাপাপ কেন? অবাক হতে হয়। আমি টাকনুর নিচে প্যান্ট পরেছি, তা আমি তো কারো চুরি করিনি, আমি তো জেনা করিনি, আমি তো নামাজ সালাত ছাড়িনি, আমি তো রমজান মাসে রোজা বাদ দিইনি, আমি তো কারোর গায়ে থাপ্পড় মারিনি। আমি কি করেছি? প্যান্টটা টাকনুর নিচে করেছি, তা আমি লোকের কি করলাম? এটা কেন এত বড় পাপ যে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না বিচারের মাঠে? কেন? ওটা মনের সাথে জড়িত, এই জন্য মনটা বলছে যে নিচে থাক, নিচে থাক। মেয়ে বলে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, বউ বলে যে উপরে প্যান্ট পরলে তোমাকে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, তুমি একটু টাকনো নিচে পরো তো, কত সুন্দর লাগে। এই জন্য জাহান্নাম। তো খোটা দিতে মনে চাই, এই জন্য এত মহাপাপ, জান্নাতে যাবে না। 3 কাম্মার জুয়া খেলে যে, অবাক পাপ দুনিয়াতে মনে আছে মনে হয়, বহু ছেলেরই মনে থাকার দরকার যে দুনিয়াতে ওটা পাপ আছে, করেনি তবুও পাপি। তার একটা হচ্ছে, কেউ যদি কাউকে বলে আসে জুয়া খেলি, খেলেইনি, খালি কি বলেছে আসো খেলি, তাতেই কাফারা দিতে হবে, 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর একটা পাপ আছে, জেনা করেনি, একজন মহিলা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, আল্লাহ নবী বলছেন ও ব্যভিচারনি, ও ব্যভিচারনি, ও ব্যভিচারনি, অথচ জেনাও করেনি। পাপগুলোর গতি এরকম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাদা হাযাল আমরা বিনবুওয়াতিনা রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা ইয়াকুনু খেলাফাতানা রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। তারপর মুলকান আজুজান, জোরজার মুল্লুক তার। তারপর নেতৃত্ব শুরু হয় ওতুয়ান, জোর করে, জাবরিয়াতান, সে নেতা হবেই, জোর করে হবে, মেরে টাকা দিয়ে হত্যা করে হবে। এমন মানুষের চরিত্র হবে 4টে। 1 ইস্তাহিলুল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2 অল খমুরা, এরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 3 অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে।
নেশাদার দ্রব্য পান করা বড় পাপ নয়। খুব সাবধান থাকবেন, কোনো বাচ্চা কথা বুঝতে পারে না, যার কারণে যেন উঠে না যায়। আর আপনি আমাকে দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে একটু থামেন। আর তোমরা যারা দেখছো তারা মোটর সাইকেল যেন পাশে কেউ স্টার্ট না দেয়। তোমরা যারা অন্তত 40টা ছেলেকে এখানে পাহারা দিতে হবে, পিপিলিকা কেন সামনে দিয়ে পার হতে না পারে। মোটর সাইকেলকে তুমি ঠেলে ওই দিকে নিয়ে যাও, 100 গজ 200 গজ দূরে গিয়ে মোটর সাইকেল স্টার্ট দিতে হবে। আমার একটা বাক্যের দামে 1 কোটি টাকা। এর হিসাব দেওয়া অত সহজ নয়। যারা রাস্তাঘাটে দিনরাত ঘুরে, যারা দোকানে আড্ডা পিটে, তারা এইসব বাক্যকে মূল্যায়ন করতে পারবে না। এটা সহজ নয়। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে এটার জন্য সহজ। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 বাপ মাকে মানে না যে, 2 জুয়া খেলে যে, 3 খোটা দেয় যে, 4 নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জোর করে নেতা হবে তাদের স্বভাব হবে 4টে। 1, তারা রেশমি কাপড় পরবে। 2, তারা নেশাদার দ্রব্য পান করবে। 3, তারা জেনা করবে। 4, তারা দৈনন্দিন ধনী হয়ে যাবে, মানুষের অর্থ সম্পদ লুটে নিবে। এই ব্যাপারে সহযোগিতা পাবে, তার মামলা টিকবে না। তার বিরুদ্ধে মামলা করে তার মামলা আপনি টিকাতে পারবেন না। দলীয় দাপটে সে ব্যাংকের মালিক হয়ে যাবে, কোটি টাকা লোন নেওয়ার পরে মাফ হয়ে যাবে। এই কথা আমি বলিনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সে অর্থ উপার্জনের সহযোগিতা পাবে, তার কোনো সমস্যা হবে না। যারা এইভাবে নেতৃত্ব দিবে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করবে। 1, আল হেরা, জেনাকে হালাল মনে করবে। 2, অল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 3, অল মাযিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাতাকুনান্না ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতে আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, খাসফন, ভূমিকম্প হবে। 2, মাসখন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর হয়ে যাবে। 3, অখাসফন, সর্বধরনের সমস্যা নেমে আসবে। তেল ছিল কোথায় 70-75 টাকা লিটার, তা হয়ে গেল 130-35 টাকা লিটার। চাউলের দাম এরকম হলো, কাপড়ের দাম এরকম হলো। সব ধরনের সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসা হবে মারামারি, সামান্য কথা নিয়ে হইচই লেগে যাবে। একজন আর একজনে মেনে নেবে না, শুধু মারামারি আর ফাটাফাটি। সংসদে হবে মারামারি, মসজিদে হবে, স্কুল মাদ্রাসাতে হবে। কোনো শিক্ষিত মানুষ কাউকে বলে মনে হবে না, সবাকে মনে হবে আগাছা, কারো নিকটে বিবেচনা আছে এমনটা মনে হবে না। হুঁশিয়ার কোনো মানুষ সমাজে দেখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন, সোর বানর। 3, বিপদ, সমস্যা। জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রির হলো 12 লক্ষ। অবাক, কোন ধরনের হিসেব? ওটা কিসের টাকা? জমি নিলাম 50 লক্ষ টাকা দিয়ে, রেজিস্ট্রি করছি 10 লক্ষ বার। এটা কিসের টাকা? এটা কি? সরকার নিয়োগ দিয়ে লোক রাখবে, আমার কাজটা করে দিতে হবে সরকারকে ফ্রি। আরো আমার জন্য চা পান করার ব্যবস্থা থাকতে হবে সরকারের পক্ষ থেকে, যে তুমি একটা লেনদেন করেছো, ভালো করেছো, তাই সরকারিভাবে তোমাকে চা খাওয়ার ব্যবস্থা করে দিলাম।
সেখানে জমির দাম 12 লক্ষ, খরচ হলো 6 লক্ষ রেস্ট্রি। এটা কোন কথা? এরই নাম বিপদ নেমে আসবে মানুষের উপরে 3টা পাপের কারণে। এক, এটা সারেবুল খমুরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এই বিপদ নেমে আসবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েরা যখন নাচবে, 3 জারাবুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। 5 তলা একটা ভবন, 30টা রুম রয়েছে, 25টা রুমে টিভি আছে, সব সময় ল্যাংটা মেয়ে নাচছে, সব সময় বাজনা বাজছে। মোবাইলের অপর নাম হচ্ছে জাদু, মোবাইলের অপর নাম হচ্ছে জেনা। মোবাইল খুললে ল্যাংটা মেয়ে চোখের সামনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিনে জেনা হুমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আর লোজনানে জেনা হুমল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুন নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তোমার হাতে একটা বড় মোবাইল আছে, টান দিলে ল্যাংটা মেয়ে বের হয়ে আসছে, এর নাম জেনা। কিভাবে মানুষ তাড়াতাড়ি জাহান্নামে চলে যাবে তার পথ পন্থা মানুষের আগে জানা ছিল না। এখানে আছে ছেলেটা, মেয়েটা আছে লন্ডনে, উভয়ের জেনা চলছে, একজন আর একজন নগ্ন অবস্থা দেখছে, অবাক জেনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাবে লিপ্ত হবে। একাই হলে জেনা করে মোবাইলে, একাই হলে গোসলখানাতে হস্তমতন করে জেনা করে। অসংখ্য জেনার পথ আমার উম্মতে খুলে যাবে। আমার বেশি ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এটাই তিনি আশঙ্কা করে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বড় ভয় আইম্মাতুল মুজাল্লিন, ওলম আলেম ওলামা হবে ভ্রান্ত, মিথ্যাকে বলবে সত্য, সত্যকে বলবে মিথ্যা, এটা হবে আলেম ওলামার কাজ, এটা আমার ভয়। 2, সাতালতাহেকো কাবাইলু মুনুমতিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুদের যখন পূজা হবে তখন মেলাতে সবাই চলে যাবে। কোথায় হিন্দু? সবাই মুসলমান, নগ্ন হয়ে ঘুরছে। বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ, মেলা হচ্ছে হিন্দুদের কাজ। যেখানে জালসা জলুস হচ্ছে সেখানে একবারে বিরাট মেলা লেগে যাচ্ছে, দোকানপাট বসে। আমি জাতির সামনে বলে যাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ওর দোকানপাটের সাথে কোনোদিন একমত হইনি। আমি জাতির কাছে তেমন কিছু রেখে যেতে পারলাম না, তবে রেখে গেলাম একটা ছোট বই, বক্তা শ্রোতার পরিচয়। তাতে কে বক্তা কে শ্রোতা আমি লেখার চেষ্টা করেছি। জাতির তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই লিখেছি। তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। এরপরে আমি বলছি, আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। জাতির কাছে আমি পয়সা নিয়ে দিন প্রচার